নমস্কার, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের যারা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে অনেকের ফর্ম রিজেক্ট হয়েছে। এবার এই যে ফর্ম তোমাদের রিজেক্ট হয়েছে অর্থাৎ রিভার্টেড দেখিয়েছে, তাদের তো ভুল সংশোধন করতে হবে। তো কিভাবে তোমরা ভুল সংশোধন করবে, কাদের কাদের ভুল সংশোধন করতে হবে অর্থাৎ এডিট করতে হবে, কারা কারা এডিট করবে, কিভাবে এডিট করবে, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা অলরেডি প্রত্যেকে স্ট্যাটাস চেক করেছো, তোমাদের অনেকের ফর্ম অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। যাদের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে তারা নিশ্চিন্তে থাকো, তোমাদের কোনো সমস্যা নেই। যাদের সাবমিটেড দেখাচ্ছে তাদের কিন্তু অপেক্ষা করতে হবে, অর্থাৎ যারা সাবমিটেড দেখাবে তাদের কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে তোমাদের অ্যাকসেপ্ট না আসা পর্যন্ত। ওকে, এবং তোমাদের যদি অনেকের ফর্ম যদি তোমার ফর্ম যদি প্রসেস দেখায় তাহলে সেক্ষেত্রেও তোমাদের ভেরিফিকেশন প্রসেস চলছে, এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। প্রসেসডের পরেই তোমাদের অ্যাকসেপ্টেড দেখিয়ে দেবে। এবার যদি অ্যাকসেপ্টেড না দেখায় তাহলে কি দেখাবে? রিভার্টেড দেখাবে। এবার এই রিভার্টেডের কারণেই কিন্তু তোমাদের অনেকের যেটা করতে হবে সেটা এডিট করতে হবে। কারণ রিভার্টেড তো এমনি এমনি হয়নি। রিভার্টেড মানে হচ্ছে তোমার ফর্মটা বাতিল করে দিয়েছে, ফর্মটা কিছু গণ্ডগোলের জন্য বা কিছু মিসম্যাচ কন্ডিশনের জন্য তোমার ফর্মটাকে রিজেক্ট করতে বাধ্য হয়েছে তারা। এবার তোমাদের যেটা করতে হবে সেই ভুলটাকে সংশোধন করতে হবে অর্থাৎ এডিট করতে হবে। তো কিভাবে করবে দেখে নাও। তো এখানে তোমাদের প্রথমে আমি একটু সহজ সরল করে ব্যাপারটা বুঝিয়ে দিই যে কিভাবে ভেরিফিকেশনটা হয়। দেখো, তুমি যে ফর্মটা তোমার যে জমা হলো সে তুমি অফলাইনে করো কি অনলাইনে করো, সেটা ব্লক পঞ্চায়েত স্তরে সেখান থেকে প্রাথমিক যাচাই এবং ডকুমেন্টগুলো পরীক্ষা হয়। স্টেপ টুতে সেটা জেলা স্তরে কি হয়, জেলা স্তরে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডকুমেন্টের স্বীকৃতি বা অনুমোদন করে। 3 নম্বর স্টেপে যেটা হয় সেটা বেনিফিশিয়ারি একটা লিস্ট ট্রেজারিতে তোমার নাম এবং লিস্ট পাঠানো হয়, যেখানে তোমার ট্রেজারিতে তোমার নামটা উঠলো, ঠিক আছে, বেনিফিশিয়ারি একটা লিস্ট, তোমার আইডি তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে স্টেপ 4-এতে হচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট টাকা ট্রান্সফার করা হয়, ঠিক আছে। এবার এর মধ্যে থেকে যদি কোনো স্টেপে গিয়ে তোমার ভেরিফিকেশান ইনকমপ্লিট হয়ে যায়, অর্থাৎ কমপ্লিট হলো না, কী কারণে হলো না, যে কারণের জন্য হবে না, যে কারণের জন্য তোমার ভেরিফিকেশানটা কমপ্লিট হলো না, ভুল ভ্রান্তি হয়েছে বলেই হলো না, তাহলে কি দেখাবে? রিভার্টেড দেখাবে। তোমার স্ট্যাটাসে দেখবে রিভার্টেড দেখাবে, ঠিক আছে। তো তোমাদের যে কারণের জন্য এই রিভার্টেডটা দেখাবে, কি কি কারণের জন্য দেখে নাও। এরকম তোমাদের স্ট্যাটাসে দেখবে ইনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে, অর্থাৎ তোমার ফর্মটা বাতিল করে দিয়েছে। যেখানে তোমার যদি নামে ভুল থাকে, হয়তো তুমি ভুলভাল নাম স্পেলিং মিস্টেক করে ভুল নাম লিখেছো, জন্ম তারিখে ভুল লিখেছো, তুমি মোবাইল নাম্বার ভুল দিয়েছো, যে মোবাইলের সঙ্গে আধারের লিঙ্কই করা নেই সে একটা ভুলভাল একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছো বা অন্য কারোর একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছো, আধার ভোটার কার্ডের নাম্বারটা সেটাও তুমি ভুল এন্টার করেছো, আধারের সঙ্গে ব্যাংকের ডিবিটি লিঙ্কই নেই, যে আধার কার্ডটা তুমি নাম্বার দিয়েছো তোমার ব্যাংকের সঙ্গে তুমি ডিবিটি লিঙ্কই করা নেই, তাহলে কি করে তোমার টাকাটা পাঠানো হবে? অস্পষ্ট ডকুমেন্ট, অনেকে আছে ডকুমেন্টটাকে জাস্ট একটা স্ক্যান করে এমনি আপলোড করে দিল, সেটা দেখলো না ঠিকমতো স্পষ্ট কি স্পষ্ট নয়, ঠিক আছে। এবার অস্পষ্ট যদি ডকুমেন্ট হয় সেখানে যে নাম্বারটা তারা দেখতে পাবে না, যেটার মাধ্যমে তারা মিলিয়ে দেখবে যে তুমি যে নাম্বারটা এন্টার করেছো আধার নাম্বারটা সেটা একদম বা ভোটার নাম্বারটা সেটা পরিষ্কার নাকি, তাহলে তো তারা তো এটা মিলিয়ে দেখবে না। তো সেক্ষেত্রে অস্পষ্ট ডকুমেন্ট হলেও সেখানে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপরে ভুল ডকুমেন্ট তুমি আপলোড করেছো বা জমা করেছো, তুমি যদি অফলাইনে জমা করো সেখানে ধরো ভুল ডকুমেন্ট তুমি জমা করে ফেলেছো বা তুমি ভুল ডকুমেন্ট তুমি আপলোড করেছো, তুমি আধার কার্ডের জায়গায় ভোটার কার্ড আপলোড করেছো বা ভোটার কার্ডের জায়গায় তুমি আধার কার্ড আপলোড করে ফেলেছো, ভুল ভ্রান্তি যেরকম হয়, ঠিক আছে। এবার এই যে এতগুলো ভুল, এবার এই ভুলকে যে সংশোধন করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো এডিট করতে হবে। এবার এডিট কি তোমরা করতে পারবে না তোমাদের অফিসে গিয়ে করতে হবে? বুঝে নাও। দেখো, তোমাদের যেরকম বললাম যে স্টেপ 1 স্টেপ 2তে তোমাদের ব্লক বা পঞ্চায়েত অফিসে তোমাদের যোগাযোগ করতে হবে বা তোমাদের ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যে তোমার স্ট্যাটাসে কি দেখাচ্ছে, রিভার্টেড দেখাচ্ছে। তো এই রিভার্টেড যখন দেখাবে তার জন্য তোমাদের কি করতে হবে, অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা যেটা রয়েছে তোমার কাছে সেটার প্রিন্ট আউটটা তোমরা সঙ্গে নেবে। প্রয়োজনীয় যা যা সার্টিফিকেট, সেটা ভোটার কার্ড থেকে শুরু করে তোমার আধার কার্ড থেকে শুরু করে, ঠিক আছে,
তোমার ফর্মের যে প্রিন্ট আউটটা সেটাও তোমাদের সঙ্গে নিতে হবে, এবং যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। সেখানে যে অফিসাররা থাকবে সেই অফিসাররা তারা চেক করে আবার নতুন করে সেই ডেটাটা এন্টার করবে, অর্থাৎ এডিটটা করে দেবে। এমনি এমনি তো তোমার মুখের কথায় তো সেটা করবে না, তোমাকে তোমার যে অরিজিনাল ডকুমেন্টগুলো সেগুলো চেক করে করবে। এবং তোমরা যেটা করবে জেরক্স কপিও সঙ্গে ক্যারি করবে, যদি লাগে তো দেবে, যদি না লাগে তো হয়ে গেল। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের ক্যারি করতে হবে, এবং রেশন কার্ড এগুলোও তোমরা সঙ্গে নিয়ে যেতে পারো। আমি তো বলবো যা যা ডকুমেন্ট আছে সেগুলো সবই তোমরা নিয়ে যাবে, এবং যে জায়গাটার কারণে তোমার রিভার্টেডটা হলো তারা কিন্তু সেটা মিলিয়ে দেখবে, এবং মিলিয়ে দেখে তারাই কিন্তু এডিট করে দেবে, তোমাকে কিছু করতে হবে না। অর্থাৎ তুমি ঘরে বসে তোমাকে আর কিছু করার কোনো অপশান তোমার আর নেই। ঠিক আছে, তোমাদের গিয়েই কিন্তু করতে হবে। ওকে, এছাড়া তোমাদের আশাকর্মী দেখবে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু তোমাদের বর্তমান যে স্ট্যাটাস অনুযায়ী তারা কিন্তু জানতে চাইবে যে তুমি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছো নাকি। তখন তুমি বলবে যে তোমার অন্নপূর্ণা যোজনার এই এখন স্ট্যাটাসে এরকম রিভার্টেড দেখাচ্ছে, তো এর জন্য আমাকে কি করতে হবে, তারাও দেখবে তোমাকে সাজেশন দিয়ে দেবে। ঠিক আছে, তো ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এই কারণের জন্য অনেকেরই হয়েছে যে ফর্ম কিন্তু তাদের রিভার্টেড দেখাচ্ছে। তো যাদের সাবমিটেড দেখাচ্ছে তাদের কিন্তু ওয়েট করতে হবে পরবর্তী স্টেপগুলো কি দেখাচ্ছে, রিভার্টেড দেখাচ্ছে না কি দেখাচ্ছে না। কিন্তু যদি তোমার অ্যাকসেপ্টেড দেখায় তাহলে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো যে 1 জুলাই তোমাদের টাকা ঢুকে যাচ্ছে, বা পরবর্তী সময়ে যে মানে যখন আবার রিলিজ করা হবে সেই সময় তোমাদের টাকা ঢুকে যাচ্ছে। অ্যাকসেপ্টেড মানে হচ্ছে তোমাদের ফর্ম সম্পূর্ণ তারা গ্রহণ করেছে। ঠিক আছে, ওকে। তো প্রসেস যাদের দেখাচ্ছে তারাও কিন্তু অপেক্ষা করে যাবে, কারণ প্রসেস থেকে তোমাদের অ্যাকসেপ্টেড যতক্ষণ না দেখাচ্ছে, যতক্ষণ না অ্যাকসেপ্টেড দেখাচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে। ওকে, তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে সুন্দর করে ব্যাপারটা বোঝাতে পারলাম, তোমাদের কি করণীয় কি কি করতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, এবং তোমাদের বর্তমান স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, অ্যাকসেপ্টেড, সাবমিটেড, প্রসেস না রিভার্টেড দেখাচ্ছে সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে আমাকে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।